তো আমার মাঝে মাঝে কষ্ট হয়, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম, এত উলেমা, এত বিদ্যান পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারপরেও এই দেশে এত অন্যায় কেন? জামাত হয়, ঈদের জামাত, সেই জামাতে তিনি নামাজ পড়া অত্যন্ত বিদ্যান পণ্ডিত স্কলার লোক ছিল। অনেক ঘটনা আছে, আমি শুধু একটু বলতে চাই। তিনি আমাকে তার দ্বারা প্রভাবিত হয়ে আমি যেটুকু শিখেছি তা হচ্ছে যে প্রকৃত মানুষ হচ্ছে আসলে ইসলামের শিক্ষা। একজন মানুষ যদি মানুষ হয়, যে অন্যান্য মানুষকে সম্মান করবে, আমার রাসূলের যে শিক্ষা সবাই সবসময় অন্যকে সম্মান করবে, তার যে পাওনা সেটা বুঝে দেবে, আর তুমি বিনয়ী হয়ে থাকবে, নিজে থাকবে, এই শিক্ষাগুলো আমরা ছোটবেলা থেকে পেয়েছি। যে কারণে পরবর্তীকালে যখন জীবনের কাজের জীবনে এসেছি, রাজনৈতিক জীবনে এসেছি, সেইখান থেকে কিন্তু আমরা বাইরে যেতে পারিনি। সেই কারণেই আমরা যারা আপনার সেই শিক্ষায় অন্তত কিছুটা আভাস পেয়েছি, কিছুটা কাছে যেতে পেরেছি, আমরা সহজে কিন্তু আপনার অন্যায় কাজ করতে পারি না। তো আমার মাঝে মাঝে কষ্ট হয়, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম, এত উলেমা, এত বিদ্যান পণ্ডিত ব্যক্তিরা আছেন, তারপরেও এই দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে, আমার সম্পদকে বিদেশে পাচার করে দেয়? আমি বুঝতে পারি না। একটা মসজিদ তৈরি করার ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ এবং তাকে সেই সম্পদ জোগাড় করে মসজিদ তৈরি করে, সেই আগ্রহটা কোথায় যায় যখন সে একটা ভালো মানুষ তৈরি করতে চায়? আমি জানি না, আমাদের অনেক ভালো ব্যাখ্যা করতে পারবেন। আমার বিষয় ছিল অর্থনীতি, পরে রাজনীতি, ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। স্পিরিচুয়াল যে ব্যাপার থাকে আপনার, যেটাকে আমরা বলি যে উপরওয়ালার তরফ থেকে যেটা আসে তার সম্পর্কে জানা, ধর্ম সম্পর্কে ভালো করে জানা এবং সেটা প্রয়োগ সমাজে কিভাবে করা যাবে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের আরো গভীরভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। বিশেষ করে আমার একবার সৌভাগ্য হয়েছিল আপনার ইন্দোনেশিয়া যাওয়ার। ইন্দোনেশিয়াতে আপনারা জানেন যে সেখানে মুসলিম জনগোষ্ঠী সবচেয়ে বেশি, সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। ওখানে আমি যেটা দেখেছি, আমার যেটা খুব প্র্যাগমেটিক মনে হয়েছে, বাস্তব ব্যাপার সম্মত ব্যাপার হচ্ছে যে সরকারি আসুক বা আপনার ইসলামিক সরকার আসুক বা আপনার গণতান্ত্রিক সরকারি আসুক, তারা কিন্তু ওখানে অ্যাসোসিয়েশন অফ উলেমাস বলে একটা অ্যাসোসিয়েশন আছে, ভেরি পাওয়ারফুল, গোটা দেশ জুড়ে সেটার আপনার প্রভাব। তাদের সঙ্গে পরামর্শ না করে তারা কোনো কাজ করে না। এই যে একটা আপনার স্ট্রাকচার ব্যাপার, একটা গঠন ভাবে যে গঠিত হয়, এটা কেন যে আমরা আমাদের দেশে আমরা কখনই এটাকে একখানে আনতে পারি। আমাদের বিএনপি আপনারা জানেন, আমরা খুব ঘোষিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তৈরি করা দল, এবং আমাদের দলের মূল বিষয়টা হচ্ছে একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা হচ্ছে একটা উদারপন্থী গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি গণতন্ত্র যদি একটা দেশে থাকে তাহলে সকল শ্রেণী, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের অধিকারটাকে প্রতিষ্ঠিত করা যায়, আর যদি সেটা না থাকে তাহলে কারোর অধিকার প্রতিষ্ঠিত করা যায় না। আমরা 15-16 বছর ধরে দেখেছি ফ্যাসিস্ট হাসিনা কি করে এইভাবে প্রতিটি মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আমার ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকবে, খুতবা কি হবে তাও কাগজে লিখে পাঠাই, ঠিক না? এখন এই যদি অবস্থা হয়, তারপরে আবার দাবি করে যে তারা ইসলামের পক্ষে,
কাজ করেছে। আরো দুঃখ হয় তখন যখন দেখি আমাদের দেশের কিছু আলেম উলামারা তার সঙ্গে মিটিং করে তাকে কওমি মাতা, কওমি জননী তাকে আপনার উপাধি দিচ্ছে।